আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আমার এই সাদা লাহাম কবুতরটাকে কিছু ওষুধ খাওয়াবো, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। সর্বপ্রথম কবুতরটাকে আমি একটা হোল্ডারে বসিয়ে নেব, যেন কবুতরটা নড়াচড়া করতে না পারে, এতে করে আমার ওষুধ খাওয়াতে সুবিধা হবে। হোল্ডারে বসানো শেষ। এবার কবুতরটাকে আমি কট লিভার অয়েল দিব। তো কট লিভার অয়েলের কাজ আমরা কম বেশ অনেকেই জানি। ডিমের সাইজ ভালো হয়, ডিমের খোসা শক্ত হয়, ডিম খুব সুন্দরভাবে জমে এবং ডিম থেকে ভালোভাবে বাচ্চা বের হয়ে আসে। ডিমের ভিতর বাচ্চা মরার সংখ্যা খুবই কম। এবং এরপরে আমি দিব AV1। AV1টা হচ্ছে থায়াবিন হাইড্রোক্লোরাইড জাতীয় একটা ওষুধ। এটা কবুতরের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দেহের শারীরিক শক্তি বৃদ্ধি করে, হৃৎপিণ্ড সচল রাখে, পেটের হজম শক্তি বৃদ্ধি করে। এরপর দিব ক্যালটেট। ক্যালটেট আমরা অনেকেই জানি কবুতর ডিম পাড়ার পরে তার ক্যালসিয়ামের ঘাটতি হয়। সেই ক্যালসিয়ামের ঘাটতি না হওয়ার জন্য এই ক্যালসিয়াম জাতীয় ওষুধটা কবুতরের জন্য অনেক উপকারী একটা ওষুধ। এবার সবশেষে কবুতরটিকে রসুন খাওয়াবো। রসুন কবুতরের পেটের হজম শক্তি বৃদ্ধি করে, বিশেষ করে কবুতরের ঠান্ডাজনিত সমস্যা দূর করে। তাই রসুনকে কবুতরের প্রাকৃতিক ঠান্ডার ওষুধ বলা হয়। আপনাদের কবুতরের যদি ঠান্ডাজনিত সমস্যা থেকে থাকে তাহলে আমার মতো করে রসুন খাওয়াবেন, ইনশাআল্লাহ ঠান্ডাজনিত সমস্যা থেকে মুক্তি পাবে। তবে খাওয়ানোর সময় সতর্ক থাকবেন যেন কবুতরের শ্বাসনালীতে রসুন চলে না যায়। এবং যে কোনো ওষুধ খাওয়ানোর পরে একটু পানি খাওয়ানোর চেষ্টা করবেন, এতে করে গলায় ওষুধ আটকে থাকার কোনো সম্ভাবনা থাকবে না। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।